হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির ম্যাথ যদি প্র্যাকটিস করতে হয়, তো আজকে যে ধরনের অঙ্ক তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করবে। কারণ এই ধরনের অঙ্ক মানে আজকের ক্লাস থেকে একটা অঙ্ক তুমি কমন পাবেই পাবে। তো অবশ্যই যতগুলি অঙ্ক রয়েছে একটু মন দিয়ে বোঝো আর অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। এই ধরনের অঙ্ক তুমি 1 নম্বর অনায়াসে পেয়ে যাবে এই একটা ছোট্ট ক্লাসে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে 6 অঙ্কের সংখ্যা 5, 3, 7, x, y, 5 যদি 125 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই ধরনের 6 অঙ্কের সংখ্যা কয়টি হতে পারে? দেখো, এই ধরনের অঙ্ক প্রথমে বোঝো যে 125 দ্বারা বিভাজ্য আর 6 অঙ্কর সংখ্যা রয়েছে। তো শেষ 3টি অঙ্ক আমার কাছে ইম্পর্টেন্ট, মানে x, y, 5 এইটা ইম্পর্টেন্ট। এইটা যদি 125 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকে 125 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, এর আগে যে সংখ্যা রয়েছে 5, 3, 7 এই পুরো সংখ্যাটিকে ভাগ করা যাবে যদি এই 3টি সংখ্যা 125 দ্বারা ভাগ করা যায়। এবার এটা 125 দ্বারা কোন সংখ্যা ভাগ করা যাবে? যদি প্রথম সংখ্যা দেখো, তো 125 যদি এখানে থাকে তাহলে 125 দ্বারা ভাগ করা যাবে। আবার যদি 250 থাকে, 125-এর ডাবল 250 থাকে, তাহলে ভাগ করা যায়। 125-এর 3 গুণ মানে 375, এটা থাকলে 125 দ্বারা ভাগ করা যাবে। 4 গুণ মানে হবে 500, এটা ভাগ করা যাবে। 500-র পর 625, এটা 125 দ্বারা ভাগ করা যাবে। 625-এর পর তোমার হবে 750, এটা ভাগ করা যাবে। 750-র পর হবে 875, এটা ভাগ করা যাবে। 875-র পর 1000 চলে আসছে, তো 1000 তো নিতে পাবো না, 3টি সংখ্যা মাত্র। এবার ব্যাপার হচ্ছে দেখো, এখানে 5 আছে, তো এখানে যেটা 5 আছে শুধু সেইগুলোই হবে। এখানে 0 থাকলে এটা তো হবে না, এটা হবে না, তাই না? এটা 5 আছে, এটা হবে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা 0 আছে হবে না, এটা 5 আছে হতে পারে। তো এই 4টি সংখ্যা হতে পারে, তাই না? এর আগে তুমি লাগিয়ে দাও 5, 3, 7, এর আগে লাগিয়ে দাও 5, 3, 7। এই পুরো সংখ্যাটা 125 দ্বারা ভাগ করা যায়, এই পুরো সংখ্যাটা 125 দ্বারা ভাগ করা যায়। এখানেও 5, 3, 7 লাগিয়ে দাও, এটা 125 দ্বারা ভাগ করা যাবে। আর এর আগে লাগিয়ে দিলে এটা 125 দ্বারা ভাগ করা যাবে। তো 4টি সংখ্যা পাবে তুমি যেটা 125 দ্বারা ভাগ করা যায়। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি, 44 কিমি যেতে হলে চাকাটি কতবার ঘুরতে হবে? কতবার ঘুরতে হবে তার সিম্পল নিয়ম হচ্ছে বন্ধুরা, টোটাল যে দূরত্ব তাকে চাকার পরিধি দিয়ে ভাগ। টোটাল দূরত্বকে চাকার পরিধি দিয়ে ভাগ। এবার দেখো, এটা কিমিতে আছে, এটা সেমিতে আছে, তো দুটোই সেমি করতে হবে। দূরত্ব 44 কিমি আছে, 44-এর সঙ্গে 5টি শূন্য, একের পর 5টি শূন্য গুণ করলে সেমি হয়ে যায়। 3টি শূন্য গুণ করলে মানে 1000 গুণ করলে কি হয়? মিটার হয়। আর আরও 100 গুণ করলে সেমি হবে। তার মানে একের পর 5টি শূন্য। আর নিচে পরিধি দেখো, ব্যাসার্ধ যদি 7 হয় তো পরিধি 44 হয়। ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 হয়। কেন? কারণ 2 × পাই × r, এটাই তো পরিধি। তো এই আর 7 7 কেটে যাবে, 44 থাকবে। এবার এখানে 44 44 কেটে যাচ্ছে, তার মানে একের পর 5টি শূন্য, এতবার যেতে হবে 44 কিমি হতে। মানে অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট, একটি 6 অঙ্কের সংখ্যা 4, 7, 9, x, y, z ঠিক 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য। তাহলে y + z ডিভাইডেড বাই x এর মান নিম্নের কোনটির সমান হবে? দেখো, ব্যাপার হচ্ছে এই যে 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা কোনগুলো জানো? যেগুলো এই ফরম্যাটে থাকে, ABC ABC, মানে 2বার রিপিট হবে, 3টি অঙ্ক 2বার রিপিট হবে, ABC ABC। তো এখানে কি আছে? 4, 7, 9, তো এর পরেরটাও 4, 7, 9 হবে। তবেই সেটা 7, 11 এবং 13 সবগুলো দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তার মানে x এর মান হচ্ছে 4, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেওয়া আছে কি 4, 7, 9, তারপর x, y, z, তো এটাও হবে 4, 7, 9, মানে z x হবে 4, y হবে 7 আর z হবে 9। এখানে বলেছে x + y + z, তো y আর z যোগ করে দাও, 7 + 9 ডিভাইডেড বাই x, x এর মান হচ্ছে 4, তো 4 দিয়ে ভাগ। তাহলে আমরা 9 আর 7 16 পাই, 16কে 4 দিয়ে ভাগ, তার মানে 4 হবে। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 6, 8, 10, 12 এইভাবে 44 অবধি দেওয়া আছে যোগফল। এটা সমান্তর প্রকৃতিতে দেওয়া আছে।
এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি, এটা তো সহজ দেওয়া আছে, তো সিম্পল জিনিস কি করতে হয়, কতগুলো পদ আছে সেটা বের করতে হয় আর গড় বের করতে হয়। ঠিক আছে, দুটো জিনিস, কতগুলো সংখ্যা রয়েছে সেটা বা পদ, আর একটা হচ্ছে গড়। এই গড় আর পদ গুণ করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাই, তাই না? সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে পদ বা যতগুলো সংখ্যা আছে ইনটু গড়, এইটাই তো সমষ্টির ফর্মুলা। তো পদ বের করার নিয়ম কি বন্ধুরা? পদ বের করার নিয়ম হচ্ছে, দেখো 44 পর্যন্ত জোড় সংখ্যা রয়েছে, মানে 22টি, আগের 2 আর 4 এটা বাদ দাও, তার মানে 20টি, মুখে মুখে পেয়ে যাচ্ছে 20টি, আগের 2 আর 4 বাদ যাবে, 6 থেকে শুরু হয়েছে। তো এই পদ বের করার আর একটা নিয়ম রয়েছে, নিয়ম হচ্ছে কি, শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই পার্থক্য কত করে, 2 2 করে পার্থক্য আছে, হ্যাঁ 2 2 2 করে পার্থক্য আছে, ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। তার মানে 44 থেকে 6 বাদ দিলে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে 19, 19 প্লাস 1 তার মানে 20, 20টি পদ আছে। আর গড় বের করার নিয়ম কি? গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে গড়, কারণ সবগুলোই একই পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো 50কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, এটা হচ্ছে গড়। এবার সমষ্টি বের করব, তো পদ ইনটু গড়, তার মানে 20 আর 25 গুণ করে দাও 500, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এবার এই জিনিসটা সমান্তর প্রকৃতির, এই জিনিসটা যদি একবার তুমি শিখে নাও তাহলে তুমি সহজে বের করতে পারবে। যেমন এখানে দেখো, এখানে কি 6 9 12 15 এইভাবে দেওয়া আছে 63 অবধি, 3 3 করে পার্থক্য রয়েছে, তাই না? 3 3 করে পার্থক্য। তাহলে পদ বের করার নিয়ম কি? পদ বের করার নিয়ম হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই পার্থক্য, পার্থক্য এখানে 3 করে পার্থক্য আছে, হ্যাঁ, প্লাস 1। তাহলে 63 থেকে এটা বাদ দিলে 57, 57কে 3 দিয়ে ভাগ করলে 19, 19 প্লাস 1 তার মানে 20, এখানে 20টি পদ আছে। তাহলে সমষ্টি সরাসরি তুমি বের করে নাও। সমষ্টি বের করার সরাসরি একটা নিয়মও রয়েছে, নিয়ম কি না, যতগুলো পদ তাকে 2 দিয়ে ভাগ আর প্রথম আর শেষটা যোগ, প্রথম আর শেষ যোগ। ঠিক আছে, এটাও সমষ্টির একটা নিয়ম। ঠিক আছে, সমষ্টি হচ্ছে পদ ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম প্লাস শেষ। এটা মনে রাখতে পারলে আরও সহজ, গড় বের করার দরকার নেই। তাহলে এখানে কি পাবো, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 ইন্টু 63 আর এটা যোগ করলে 69, তার মানে 690, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাব। যখন একটি সংখ্যা m কে 7 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 6, m এর বর্গকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? যদি বন্ধুরা m এর বর্গকে বলে বা m এর দ্বিগুণ, m এর 3 গুণ, m এর 4 গুণ বা m এর ঘন, তো m এর যা বলবে ভাগশেষের তাই করে দেবে। m এর বর্গ বলেছে তো ভাগশেষের বর্গ করে দেবে, তাকে 7 দ্বারা ভাগ করে দেখবে কত ভাগশেষ, সেটাই অ্যান্সার হবে, সব সময় হয়। ঠিক আছে, তার মানে 36কে 7 দিয়ে ভাগ করে দাও, 7 5 35, তার মানে 1 ভাগশেষ, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, কেন হয় দেখো, সংখ্যাটি যদি তুমি বের করতে চাও, আমি একবার তোমাকে বলে দিই সংখ্যাটি কি হবে। m দ্বারা ভাগ করছো, m কে ভাগ করছো 7 দিয়ে, দিয়ে ভাগশেষ কত আসছে 6, তাহলে m এর মান কি হবে, এখানে কিছু নেই মানে 1 ধরতে হয়, তো 7 1 কে 7 আর 6 যোগ করলে 13, তো m এর মান হচ্ছে 13, m এর মান হচ্ছে 13। m কে তুমি 7 দিয়ে ভাগ করো, 13কে 7 দিয়ে ভাগ করো, দেখো 6 ভাগশেষ থাকবে, এটা সব থেকে ছোট মান। এবার এর বর্গকে, এর বর্গ মানে কত 169, একে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা চেয়েছে। তো আমরা পাবো 7 2 14, 2 29, 7 4 28, 1 ভাগশেষ। কিন্তু আমরা এত দূর করি না, যদি m এর বর্গ হয় তো ভাগশেষের বর্গ করে দিই 36, 36কে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, যখন একটি সংখ্যা x কে 13 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 3, x এর বর্গকে 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এটা তোমাদেরকে বের করতে হবে। লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো, ঠিক আছে, রেলওয়ে অঙ্ক শিখতে চাইছো, তো রেলওয়ের একটা ব্যাচ আমি শুরু করেছি। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ 9641404121, 100% রেলের 100% ম্যাথের প্রিপারেশন তোমাদের হয়ে যাবে যদি তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার পেড ব্যাচে ভর্তি হও। এখানে আমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করাই, সপ্তাহে 6 দিন ক্লাস হয়, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইলে সমস্ত কিছুই দেওয়া হয়। তো তুমি যদি শিখতে চাও অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে এবং মক টেস্ট দিতে চাও তাহলে ফোন নাম্বার দিলাম, যোগাযোগ করে নিও। মাত্র সামান্য কিছু টাকাতে তুমি পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।